হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখে সবাই বুঝতেই পারছেন, রাঙা আলু মানে সুইট পটাটো যেটাকে বলে। এই রাঙা আলু দিয়েই আজকে আমি তৈরি করব রাঙা আলুর রসবড়া। আমি রাঙা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে ম্যাশ করব। আমার ম্যাশার আছে যদিও, কিন্তু আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নেবো ভালোভাবে। দেখুন আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এই রাঙা আলুর রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন আপনারা এটা তৈরি করে খেতেও পারবেন বাড়িতে। আর এই রাঙা আলুর জন্য আমি যেগুলো নিচ্ছি সেগুলো হলো হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, আর আমি নিয়েছি 100 গ্রাম মতো মিল্ক পাউডার। এর মধ্যে আমি অল্প পরিমাণে মিষ্টিও দিয়েছি আর অল্প সামান্য পরিমাণে নুন দিয়েছি। যেহেতু এটা সব কিছুই সাদা, ওই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি এখানে 7-8টা এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা আমি এখানে ভালোভাবে ফ্লেভার আসার জন্য এলাচ গুঁড়োটা দিয়েছিলাম। এবার আমি সবকটা ভালোভাবে মেখে নেব। দেখুন ভালোভাবে মাখতে হবে যাতে একটু এর মধ্যে গুটলি না থাকে। ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। আর এই মাখাটা আমি কিন্তু নরম করব, খুব একটা শক্ত করব না। যেহেতু আমি এটা নরম করে মাখার পরে আমি এটা ডাইরেক্ট কড়াতে ছাড়বো। অনেকে গোল গোল বল করে করে রাখে, কিন্তু আমি সেটা করব না। আমি এটা ডাইরেক্ট একদম যেরকম বড়া তৈরি করে সেভাবেই আমি এটা তৈরি করব। দেখুন আমি এটা একদম মাখাটা থেকেই কড়াতে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। অনেকে রসগোল্লার মতো বানিয়ে তারপরে কড়াই ছাড়ে, কিন্তু আমি সেটা করিনি। আমি এখানে পুরো ডাইরেক্ট বড়া যেমন ভাজে সেভাবেই আমি কড়াতে ছেড়েছি। আপনারাও এটা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে রসবড়াটা। যেহেতু রাঙা আলু থেকে করা হয়েছে এটা। অনেকে বিউলির ডালে করে, কিন্তু আমি এটা বিউলির ডালে করিনি। আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আমি আবার উল্টে দিয়েছি এটা হাফ ভাজার জন্য। এটা পুরোপুরি লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর এই ভাজাগুলো একটু মচমচে মতোও হয়েছে। আপনারা দেখবেন এইভাবে ভেজে খুব ভাল লাগবে, আর খেতেও খুব সুস্বাদু হবে দেখবেন। মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। আমার ছেলে তো খেয়ে দেখে বলছে খুব সুন্দর হয়েছে ভাজাটা। এবারে আমি রসটা তৈরি করব। এখানে আমি হাফ লিটার জল দিয়ে দিয়েছি আর 250 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। এই রসটা যে আমি তৈরি করব, এই রসটা কিন্তু খুব চটচটেও হবে না, আবার কোনো তার হবে না। মোটামুটি রসটা চিনিটা গলে গেলে ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে চিনিটা আমি ভালোভাবে ঘুলিয়ে নেব। ঘুলিয়ে নিলে চিনিটা যে গলে যাবে, গলে যাওয়ার পরে আমি এই রসের মধ্যে একটু কয়েকটা এলাচ আমি দিয়ে দেবো। অল্প ফুটে গেছে, ভালোভাবেই ফুটে গেছে রসটা। এবার আমি কয়েকটা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। রসবড়াটা ভালো ফ্লেভার আসবে। রসের মধ্যে যে একটা গন্ধ থাকবে এই এলাচ থেকেই আসবে। মোটামুটি আমার রসটা হয়ে গেছে। আমি রসটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবারে আমি রসটা ঠান্ডা করার পরে আমি এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন রসবড়াগুলো কি সুন্দর রসের মধ্যে ভাসছে, দেখতেও কত সুন্দর লাগছে। এগুলো যদি আমি দোকানে কিনতে যেতাম হয়তো অনেকই দাম নিত, কিন্তু আমি এই যে ঘরে তৈরি করে খাচ্ছি, এটা ঘরে তৈরি করার একটা আনন্দ, খুব মজাও লাগে আর আনন্দও লাগে। বাচ্চারা তো খাবেই এগুলো, আর বড়রা তো রাঙা আলুর যেহেতু রসবড়া, সেই জন্য এগুলিকে ঘরে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। দেখুন এটা আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। পুরোটা মাঝখান থেকে কাটলে পুরো খুলে আসছে, মানে এত ভালো হয়েছে আর এত নরম হয়েছে, খুব সুস্বাদু হয়েছে খেয়ে। আপনারা দেখবেন, খেয়ে দেখবেন একটু। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।